নমস্কার। আজ শুরু করবো এবারে যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য, অর্থাৎ 2025-এ মাধ্যমিক দেবে এই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করবো। তো প্রথম কোশ্চেনটা আছে 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান কত হবে? চারটা অপশন আছে, তার মধ্যে সঠিক অপশনটা আমাদের লিখতে হবে। তো আমরা জানি যে এই সমীকরণে 3x² + 8x + 2 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি যে মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। x এর সহগ আছে 8, x স্কয়ারের সহগ আছে 3, তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি 8/3 আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ অর্থাৎ 2/3। এরপরে কার মান নিতে হবে? 1/α + 1/β এর মান নিতে হবে। তো 1/α + 1/β এর মান নিতে হবে, তাহলে আলফা এবং বিটা লসাগু করি, তাহলে লসাগু হবে আলফা বিটা। আলফা বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করি তাহলে বিটা ভাগ হবে, বিটা * 1 = বিটা প্লাস বিটা দিয়ে ভাগ করলে হবে আলফা ভাগফল, আলফাকে 1 দিয়ে গুণ করলে আলফা। তো আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা এর একই ভ্যালু, অর্থাৎ আমরা এখানে আলফা প্লাস বিটার জায়গায় লিখব 8/3 -8/3 বাই আলফা বিটা এর ভ্যালুটা কত আছে 2/3, তো এখানে লিখব 2/3। এরপরে কি হবে -8/3 গুণিত করলে এই নিচের অংশটা উল্টে যাবে, অর্থাৎ 3 এর 2 হয়ে যাবে, তাহলে 3 3 কেটে গেল আর 2 4 8 কাটলো অর্থাৎ -4। সি অপশনটা কারেক্ট হবে। 2 নম্বর আছে x = 2 + √3 হলে x + 1/x এর মান কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি x = 2 + √3, যদি আমরা এটাকে 1/x করি তাহলে নিশ্চয়ই এটা 1/2 + √3 হবে। এবারে এইটাকে হরের কোঅর্ডিনেশন করব কিভাবে? এখানে হর দেওয়া আছে 2 + √3, এটাকে আমরা লব হর উভয়কে 2 - √3 দিয়ে গুণ করে হরের কোঅর্ডিনেশন করব। তাহলে 1 * 2 - √3 আর নিচে আছে 2 + √3, একে আমরা 2 - √3 দিয়ে গুণ করব। তো আমরা হরের কোঅর্ডিনেশন করার সময় এর বিপরীত চিহ্নটা সংখ্যা লিখি, তাহলে কি হবে এখানে 2 - √3 উপরে রইল আর নিচে হবে 2 + √3 2 - √3, এটাকে আমরা ঠিক a² - b² এই ফর্মুলাতে পাবো a + b * a - b, অর্থাৎ আমরা যদি এটা গুণ করি a + b * a - b গুণ করি তাহলে a² - b² পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a + b * a - b, ঠিক এই ফর্মুলায় আসছে, তাহলে আমরা এটা লিখতে পারি 2 এর হোল স্কয়ার -√3 এর হোল স্কয়ার। তাহলে কি পাচ্ছি এখান থেকে 2 - √3 বাই 2 × 2 = 4 আর √3 কে √3 দিয়ে গুণ করলে হয় 3, তাহলে 2 - √3 বাই 4 থেকে 3 যোগ করলে 1 হয়, অর্থাৎ 2 - √3 কে 1 দিয়ে ভাগ করে পাবো আমরা 2 - √3। এবার উত্তর চাওয়া হচ্ছে x + 1/x এর মান কত, তাহলে x + 1/x এর মান হবে, x এর মান কত আছে 2 + √3 লিখলাম প্লাস 1/x এর মান কত হলো 2 - √3 2 - √3, তাহলে প্লাস √3 -√3 বিয়োগ হয়ে বাদ গেল, 2 দিয়ে যোগ করলে হয় 4, অর্থাৎ সি এর উত্তরটা কারেক্ট। 4 নম্বর আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তো আমরা কি লিখব যে n বছর পর জনসংখ্যা হবে, ফর্মুলাটা কি আছে p * 1 + r/100, এখানে r বলতে 2r, তাহলে 2r/100 টু দি পাওয়ার n জন। এখানে 2 দিয়ে কেটে যাবে, 2 × 5 = 100, তাহলে কত হচ্ছে p * 1 + r/50 টু দি পাওয়ার n জন, অর্থাৎ সঠিক উত্তর হবে সি এর অপশনটা। 5 নম্বর আছে AB ও CD দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব কত? তো এটা প্রথমে ছবিটা আমরা একটা বৃত্ত আঁকলাম, তো AB এবং CD দুটি সমান্তরাল যে, তো যেহেতু এই দুটো সমান্তরাল যে তাহলে এই যে দুটো অবশ্যই কেন্দ্রের দুই পাশে হবে,
কারণ একই পাশের উপর সমান সমান যে এক দাগের উপর চলে আসছে, সেই জন্য একটা আমি উপর দিয়ে করলাম আর একটা নিচে দিয়ে করলাম। যেহেতু যে দুটো দৈর্ঘ্য সমান, তাই এই দুটো কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হয়, কারণ আমরা জানি সমান সমান যে কেন্দ্র থেকে সমান দূরবর্তী হয়। তাহলে সেক্ষেত্রে আমার কেন্দ্র থেকে দূরত্ব, যদি আমি এটার নাম দিই এবি এবং এটার নাম দিলাম সিডি, এটা কেন্দ্র নাম দিলাম ও, তাহলে ও বিন্দু থেকে এবি এর দূরত্ব আমি দিলাম এটা পি আর এটা দিলাম এটা কিউ, তাহলে ওপি এবং ও কিউ সমান সমান হবে। আর যে এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি, তাহলে এবারে যদি আমি ব্যাসার্ধ টানি ওডি, এটা দেওয়া আছে 10 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি। এবারে এই জ্যাগুলো দৈর্ঘ্য দেওয়া আছে প্রত্যেকটাই 16 সেমি করে, এবি সমান সিডি সমান 16 সেমি, আর ব্যাসার্ধ ওডি সমান 10 সেমি। আমরা জানি যে কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সি কিউ সমান ডি কিউ হবে। অর্থাৎ 16 সেমিকে যদি সমান সমান দুইভাবে ভাগ করা হয়, তাহলে এটা 8 সেমি করে হয়ে যাবে। তাহলে আমরা ডি কিউ সমান পাচ্ছি কত? ডি কিউ সমান পাচ্ছি 8 সেমি। এবারে ও কিউ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও কিউ ডি সমকোণী ত্রিভুজ। তা আমরা জানি সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি যে ও কিউ স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার সমান ও ডি স্কয়ার। ও কিউটা থাকলো ও কিউ স্কয়ার প্লাস কিউ ডি এর দেওয়া আছে 8 স্কয়ার সমান এদিকে ও ডি সমান 10 স্কয়ার, তাহলে ও কিউ স্কয়ার প্লাস 8 8 64 সমান 10 10 100, বা ও কিউ স্কয়ার সমান 100 মাইনাস 64, বা ও কিউ স্কয়ার সমান বিয়োগ করা হয় 36, বা ও কিউ সমান রুট 36, বা ও কিউ সমান 6। তাহলে ও কিউ যদি 6 সেমি হয়, তাহলে সেটা বার লিখতে হবে, সমাধান করেছি। ও কিউ সমান যদি 6 হয়, তাহলে ও পি সমান 6 সেমি হবে, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান হবে 6 + 6 সমান 12 সেমি। অতএব লিখব না জ্যাটির মাঝের দূরত্ব হবে 6 + 6 সমান হচ্ছে 12 সেমি, অর্থাৎ এই অপশনটা কারেক্ট। 6 নম্বর আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি পরিধিস্থ বিন্দু, যেখানে এসি সমান 3 সেমি এবং বিসি সমান 4 সেমি হলে এবি এর দৈর্ঘ্য কত হবে। তো একটা আমরা বৃত্ত আঁকবো, ওখানে বৃত্তের এবি হলো ব্যাস, পরিধির উপরে যে কোনো একটা বিন্দু হলো সি, ধরি এখানে একটা সি বিন্দু নিলাম, এসি এই বাহুটা হচ্ছে 3 সেমি আর বিসি এটা হচ্ছে 4 সেমি, এটা 4 সেমি এটা 3 সেমি হলে এবি এর দৈর্ঘ্য কত। তো যেহেতু সি বিন্দুটা পরিধির উপর অবস্থিত আর এবিটা একটা ব্যাস, তাহলে আমরা বলতে পারি যে এসিবি অর্ধবৃত্ত কোণ, আর আমরা জানি অর্ধবৃত্ত কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এখান থেকে এসিবি হলো একটা সমকোণ, তাহলে এবিসি হলো একটা সমকোণী ত্রিভুজ, যা লম্ব বা ভূমি হবে 3 সেমি 4 সেমি এবং এবিটা হবে অতিভুজ। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। তো হিসাব মতো লিখতে পারি আমরা যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার, বা ঘুরিয়ে যদি দেখি এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এ বি সমান রুট এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি সমান দেওয়া আছে 3 সেমি আর বিসি সমান 4 সেমি, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 3 3 9 প্লাস 4 4 16, 3 16 9 যোগ হয় 25, 25 এর বর্গমূল হয় 5, অর্থাৎ এবি সমান হবে 5 সেমি, অর্থাৎ এখানে সি এর অপশনটা কারেক্ট। তো এই ছিল আজকে 6টা শর্ট কোশ্চেন, খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাদের হেল্প হয়। বা তোমার একটা
একটা শেয়ার হয়তো তাকে অনেকটা হেল্প করতে সাহায্য করবে। তো আশা করি আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, বুঝতে না পারো বা নিজের কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।